বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই বাসমতি ধানের বীজের জন্য আমাকে ফোন দিয়ে থাকেন। তাদের জন্য মূলত এই ভিডিওটি। আপনারা দেখতেছেন, এটি আমার বাসমতি ধানের বীজের একটা প্রজেক্ট। ধানগুলো যদি দেখেন, গাছের কোনো প্রকার সমস্যা নেই। এই দেখেন, এই গাছের কোনো প্রকার সমস্যা নেই এবং গাছ সমানভাবে বেড়ে উঠেছে এবং ধানগুলো যদি দেখেন একসাথে বের হয়েছে। এই হচ্ছে বাসমতি। এখনও ধানের দানা সেভাবে আসে নাই। এই দেখেন, এই হচ্ছে বাসমতি। এই যে এটা হুলযুক্ত বাসমতি। হ্যাঁ, এই বাসমতিটা হচ্ছে হুলযুক্ত বাসমতি এবং লম্বা। এটি আপনার ভাত রান্নার পরে 12 থেকে 14 মিলি পর্যন্ত লম্বা হয়। কিছু বাসমতি পাওয়া যায় একবারে এক্সট্রা লং, সেটা 16 থেকে 18 মিলি পর্যন্ত হয়, সেটিও আমার কাছে আছে। তবে এটি মাঝারি সাইজের, এটি ভাত বিরিয়ানি দুইটাই খেতে পারবেন। তার কারণ আমাদের বাংলাদেশের যেহেতু এই বাসমতির মানে একবারে লম্বা যে বাসমতিগুলো, এই বাসমতিগুলো হাস্কিং মিল আমাদের বাংলাদেশে তেমনভাবে নেই। আমরা অনেক কষ্ট করে হয়তো রাবার মিলগুলোতে কিছু ভাঙাই, তারপরে অনেক ভেঙে যায়। কিন্তু এই বাসমতির যে সাইজ, এটা 12 থেকে 14 মিলি এবং ধানের সাইজটা সাধারণত আমাদের অন্যান্য ধানের থেকে একটু লম্বা। কিন্তু আমরা নর্মালি এই নর্মাল যে আমাদের হাস্কিং মিলগুলো, এই মিলগুলোতে এই ধানটা ভাঙাতে পারবো। এবং এই ভাতটা কিন্তু হবে লম্বা, এর ভাতটা হবে প্রায় 14 মিলি পর্যন্ত, 12 থেকে 14 মিলি। হচ্ছে বাসমতি। আপনাদের যদি কারো এই ব্রো সিজনে বা আমন সিজনে, এটা দুই সিজনে চাষ করা যায়, বড় আমন, যদি আপনাদের এই বাসমতি ধানের বীজের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। পাশাপাশি যদি আপনাদের এক্সট্রা লং বাসমতিটাও লাগে, পাকিস্তানি যে বাসমতি, সেটিও আমি আপনাদেরকে দিতে পারবো। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি পরবর্তী আরেকদিন আপনাদের ওই ক্ষেতটা দেখাবো, ওই বীজের প্লটটা বাসমতি, যেটা পাকিস্তানি লং বাসমতি নামে আপনারা চিনেন, 1121। তাছাড়া আমার কাছে ইন্ডিয়ান আরেকটি জাত আছে, সেটি হচ্ছে 1847, সে জাতটিও পাবেন। যদি কারো প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আমার নাম্বার ডিসক্রিপশনে দিব, সেখান থেকে যোগাযোগ করে এই ধানের বীজগুলো নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।